পজিশনে খেলি আমি জানি না আমি কোন পজিশনে খেলি। আমার যখন খেলার যে পজিশন চলে আসে আমি অটো সেই পজিশনে নিজেকে ম্যাচ করি। বোন আমার অলরাউন্ডার, সে সব পজিশনেই খেলতে পারে। খেলা বলতে এখানে ক্রিকেট খেলার কথা বোঝানো হয়েছে, আপনারা কিন্তু আবার অন্য কিছু ভাইবেন না। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে রাজি ছিলাম না, কিন্তু বাস্তবে দেখার পর মানে সাকিব খান যে এত সুন্দর, মানে সিরিয়াসলি না দেখলে বুঝতাম না। এটা দেখার পর ক্রাশ খেয়ে গিয়েছি, এখন আমরা রাজি। সাকিব খান 2টা কেন 10টা বিয়ে করলো আমরা রাজি। মানে আমরাও যদি এটা সুযোগ পেয়ে অবশ্য করবো, আমরা দুজন একসাথে বিয়ে করবো। দুজন কি একসঙ্গে থাকতে পারবেন? কষ্ট হবে না? বাহ সুতিয়া, 2টা কেন 10টা করলেও আমার কোনো আপত্তি নাই। এটা শোনার পর আমার মনে হচ্ছে এদের জন্ম নিবন্ধনের কার্ডটা একটু চেক করা প্রয়োজন, কারণ এদের বাপের নামটা ঠিক আছে কিনা দেখতে হবে। এখানে সাকিব খান তো নয়, এখানে সাকিব খানের টাকা আর ব্যাগটা অনেক সুন্দর। তাকে কতটা ভালোবাসো? কুত্তা যেমন ভালোবাসে, কুত্তা যেমন ভালোবাসে মরা গরুর হাড্ডি রে, তেমন ভালোবাসিলে রে। কাউয়া যেমন ভালোবাসে, কাউয়া যেমন ভালোবাসে ডাস্টবিনের ওই ময়লা রে, তেমন ভালোবাসি তোমারে। আহ কি সুন্দর একটা গান। গান অনুযায়ী তুই একটা কুত্তা আর লাইলা হাড্ডি, কয়েকদিন পর পর খুঁজতে আসোস। আসলে 2টাই যে লিমিট ছাড়া ভুদাই, এদের গান শুনলেই সেটা বোঝা যায়। আমাকে সানি লিওনের সাথে তুলনা করা হয়, কিন্তু কেন করা হয়? তুমি এটা কিভাবে নাও, মানে কেন মনে হয় এটা কেমন কোয়েশ্চেন? এখানে কি আমাকে রোস্ট করার জন্য আনা হয়েছে? কারণটা আমি বলি, দুইজনেই 19-20 ভিডিও বানায়। একজন আপলোড দেয় দুষ্টু ওয়েবসাইটে আর একজন আপলোড দেয় ফেসবুক ইনস্টাগ্রামে, এটাই হলো পার্থক্য। কিন্তু আমাদের গাজীপুরের রিসোর্টে কেউ নাই। তাহলে তো আজকে ওইখানে খেলা হবে। টিভির পর্দায় হোক বা রিয়েল লাইফে, বাড়িতে কেউ নাই শুনলেই ছেলে মানুষ ওভার এক্সাইটেড হয়ে যায়, তাই না? শুকিয়ে লাল করে দেবো, নোংরামি পাল করে দিস ইজ দ্য ডার্ক সাইড অফ বাংলাদেশ। এখানে আপনি সবকিছু করেই পার পেয়ে যাবেন, শুধু আপনার পাওয়ারটা প্রয়োজন। যদি আপনার পাওয়ার থাকে তাহলে এখানে সবকিছু ওকে। এটা কিন্তু আমার কথা না, এটা বলেছেন রাফসান দা ছোট ভাই। করেই পালাই যাওয়া যাবে, জাস্ট তোমার টাকাটা দরকার। হচ্ছে 2 বছর ধরে ফেল করছি, কিন্তু কিভাবে এবার পাস করলাম আমি নিজে ধারণার বাইরে রেজাল্ট করেছি, তাই অনেক খুশি আমি। আমার অনুভূতি খুবই ভালো, অনেক ভালো। মজা নেই আ রাহা হ্যায়। ভিডিওটা দেখে আপনারা মজা পাইলেও আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে, কারণ অনেকে বলে না যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে। আমি বলবো অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে। খারাপ রেজাল্ট করেও নির্লজ্জের মতো সেলিব্রেশন করছে। একবার ভেবে দেখেছেন এদের মন মানসিকতা কতটা নিচু নেমে গিয়েছে? আমি বিশ্বাস করি না। বলেন কি?